মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মৌলভীবাজারের সালেক উদ্দিন। তার পরিবার এখন শোকে দিশেহারা। সালেক উদ্দিনের মরদেহ দাফনের জন্য দেশে আনতে সরকারি সহায়তা চেয়েছেন পরিবার ও স্বজনরা। এস কাকুনের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আঘাত হানলে নিহত হন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামের সালেক উদ্দিন। তার বয়স 55 বছর। রোববার দেশে থাকা স্বজনরা প্রথম তার মৃত্যুর খবর পান। 3 মাস আগেও দেশে এসেছিলেন সালেক উদ্দিন। ছুটি শেষে আবারও ফিরে যান কাজের জায়গায়। আমিরাতে অবস্থানরত সময়ে ইফতারের পর পানি সরবরাহ করতে গিয়ে একটি ক্ষেপণাস্ত্র তার গাড়ির কাছে বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহত হন। প্রবাসী সালেক উদ্দিনের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। শারীরিক প্রতিবন্ধী স্ত্রী ও 2 ছেলে সহ স্বজনদের দাবি তার মরদেহ দ্রুত দেশে ফেরানোর। আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে, আমরা সহযোগিতা করার জন্য তাড়াতাড়ি দেশে না, ওটাও আমার দাবি। বিশেষ করে আমরা চেষ্টায় আছি উনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে সেই মিসাইল দুর্ঘটনাতেই উনি মারা গিয়েছেন, কিন্তু এটা পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে। যে ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন। মধ্যপ্রাচ্য সংঘাতে প্রাণ হারানো প্রবাসীর পরিবারের একমাত্র চাওয়া দাফনের জন্য অন্তত তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।